বিচার বিভাগের দিকে যদি তাকান, বিচার বিভাগ এখন ভিন্ন মত ত্রুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে। বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দায় বারান্দায়, লাঞ্ছিত করছে, অপমান করছে বিরোধী দলের নেতাদের। বিচার বিভাগকে কথা বলতে পারবেন না। আছে কিছু এই দেশে বিচার বিভাগ, যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন গণভবন থেকে, কার্যত এত সুশীলগিরি করছে লাভ নাই। উকিলরা করবে আদালতে যে হুজুর হুজুর বলতে বলতে মানে অবস্থা কাহিল হয়ে যায়। আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসন, একটা জায়গা নাই। আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছিল রাশেদ প্রধানকে দেখে। তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল, যেই কারণে যেই দলের সাথে আন্দোলন করেছে তারাও এমপি বানায় নাই। কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না, বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক। অল ওভার দ্য কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করছে। যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা, ওই যে আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে, আওয়ামী লীগের পান্ডারা বাস নিয়ে, আমি দেখেছি ভিডিওটা, বাস নিয়ে তাকে পিটাইতে গেছে। চিন্তা করছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পান্ডারা ভারতীয় গুন্ডা হয়ে এইখানে তারা বাস নিয়ে পিটাইতে যায় এই দেশের মানুষকে। একটা এক্সপেরিয়েন্স আমার আছে। 2019 সালের 17 ডিসেম্বর ভারতে যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়, আমরা ইউনিভার্সিটি থেকে তার সলিডারিটি এক্সপ্রেস করে একটা প্রেস বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আমরা পাঠ করেছি ইংরেজিতে, যে ওখানে জওহরলাল জেএনইউ থেকে শুরু করে আপনার জামিয়া বিভিন্ন ইউনিভার্সিটি যে আন্দোলন করছে তার সংহতি রেখে ছাত্র এটা ইয়ার জায়গা থেকে, সেইখানে আমাদের উপরে হামলা হয়েছিল। তারপরে ছাত্রলীগের শীর্ষ নেতারা আমাকে বলেছিল, ভাই দেশে এত ইস্যু, দুর্নীতি, দুঃশাসন, ওইগুলো নিয়ে তুমি কথা বলো, ভারতের ইস্যু নিয়ে তোমার কেন কথা বলা লাগবে? ভাই ভারতের ইস্যু নিয়ে কথা বললো না, কারণ ডাকসুতে আমরা পাশাপাশি বসতাম, ভারতের ইস্যু নিয়ে কথা বলা যাবে না। আমার এইখানে কনসার্নটা, উদ্বেগটা, শঙ্কাটা, যে আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটা সভ্য, উদার, গণতান্ত্রিক, সারা বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত। সেই যুক্তরাষ্ট্রে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই আপনার কনই নিয়ে পুলিশ নিচে চাইপা ধরছে। এখন অনেকে বলছে যে তাই এইটা তো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এটা তো ব্যক্তি স্বাধীনতার, বাক স্বাধীনতার নাই, যুক্তরাষ্ট্রের সংকট তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তার নিয়ম নীতি রীতিনীতিকে ধূলিসাৎ করতে পারে। ঠিক একইভাবে ইসরায়েলের জন্য করছে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য না।